নীলক্ষেত থেকে ৫৫০ টাকা দিয়ে কিনেছিলেন অ্যাপ্রন, বানিয়েছিলেন ভুয়া আইডি কার্ড। মিটফোর্ড এলাকা থেকে কেনেন স্টেথোস্কোপও। এরপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রবেশ করে করতেন চুরি। রোগীদের ফুসলিয়ে নিয়ে যেতেন বেসরকারি হাসপাতালেও। ভুয়া ওই চিকিৎসকের নাম মুনিয়া খান রেজা। নিজেকে তিনি পরিচয় দিতেন গাইনি চিকিৎসক বলে। শনিবার ২৩ ডিসেম্বর রাত ৮:৩০টার দিকে হাসপাতালের নতুন ভবনের নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউ থেকে তাকে আটক করা হয়। মুনিয়া খানের ভাষ্যমতে আনসার সদস্যরা তার পরিচয় জানতে চাইলে তিনি নিজেকে গাইনি বিভাগের চিকিৎসক পরিচয় দেন। তিনি কোনো চিকিৎসক নন এবং চিকিৎসা পেশার সঙ্গেও নেই কোনো সংশ্লিষ্টতা। নীলক্ষেত থেকে অ্যাপ্রন কিনে তৈরি করেন ভুয়া চিকিৎসকের আইডি। এরপর স্টেথোস্কোপ গলায় জড়িয়ে প্রবেশ করতেন হাসপাতালের বিভিন্ন চিকিৎসকদের কক্ষে। ভুয়া ওই চিকিৎসক স্বীকার করেছেন তিনি ঢাকা মেডিকেল থেকে বেসরকারি হাসপাতালে রোগী ভাগিয়ে নিয়ে যান এবং ডাক্তারদের অ্যাপ্রন পরে তাদের রুমে ঢুকে মোবাইল সহ অন্যান্য সামগ্রী চুরি করেন। এ ঘটনা ঘটার সময় হাসপাতালের আইসিইউয়ের দায়িত্বে ছিলেন আনসারের এপিসি জামান উদ্দিন। মুনিয়া খানের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ার কারণে তিনি তার ঊর্ধ্বতন কর্মকর্তাকে বিষয়টি অবহিত করেন এবং তাকে আটক করার কথা জানান। আটক করার সময় মুনিয়া খান অ্যাপ্রন পরিহিত অবস্থায় ছিলেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আনসার প্লাটুন কমান্ডার উজ্জ্বল ব্যাপারী জানান, তাকে দেখে বোঝার উপায় নেই যে তিনি ডাক্তার নন। ঠিক ওই সময়ে হাসপাতালের একজন চিকিৎসকের মোবাইল ফোনও হারিয়ে যায়। সবকিছু মিলিয়ে সন্দেহ হয় তিনি ভুয়া চিকিৎসক মুনিয়া খানকে জরুরি বিভাগে নিয়ে এলে তখন তিনি চিকিৎসক নন বলে স্বীকার করেন। আটকের পর মুনিয়া খানকে আনসার সদস্যরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়িতে পুলিশের জিম্মায় দিয়ে আসেন। এরপর তাকে সেখান থেকে শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। রিয়াজুল ইসলাম, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।